হে পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো, প্রত্যেকটা কওমের, প্রত্যেকটা জাতিরই, জীবেরই মৃত্যুবরণ করার একটা নির্দিষ্ট সময় রয়েছে, ওয়াক্ত রয়েছে। ওয়াক্ত মানে সময়, নির্দিষ্ট টাইম রয়েছে। তাহলে সেই সময়, এক সেকেন্ড, যার মৃত্যু যখন ঘনিয়ে আসবে, তার থেকে এক সেকেন্ড আগেও নিতে পারবে না, এক সেকেন্ড পরেও নিতে পারবে না। অর্থাৎ এক মুহূর্ত আগেও মৃত্যু হবে না, এক মুহূর্ত পরেও মৃত্যু হবে না, যথা সময়ে মৃত্যুবরণ করতেই হবে। সূরা ইউনূস 49 নম্বর আয়াত, সূরা আন-নাহল 61 নম্বর আয়াত। দুই সূরার দুই আয়াতে প্রায় একই রকম বাক্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। এরপরে মানুষকে সতর্ক করতে দিয়ে আরো জোরালো ভাবে কুরআনুল কারিমে বেশ কয়েক জায়গায় একই রকম বাক্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। সূরা আম্বিয়া 35 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণীরই, প্রতিটি জীবেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা অন্যত্র বলেন, সূরা আনকাবুত 57 নম্বর আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, প্রতিটি প্রাণীরই, প্রতিটি জীবেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অতঃপর আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। এই একই কথা আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, সূরা আলে ইমরান 185 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি জীবেরই, প্রতিটি প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের দিন দুনিয়াতে মানুষ যে যা কর্ম করেছে তার প্রত্যেকটা কর্মেরই প্রতিদান পুঙ্খানুপুঙ্খভাবে কিয়ামতের মাঠে দেওয়া হবে। ফামান জুহজিহা আনিন নার, যাকে জাহান্নামের আযাব থেকে মুক্ত ঘোষণা করা হবে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং যাকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে, সেই হবে মহা সফল কাম। বলেন সুবহানাল্লাহ। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পক্ষান্তরে এই পার্থিব জগৎটা, এই দুনিয়ার জগৎটা একটা খেলতামাশার বস্তু ছাড়া অন্য কিছুই নয়। এই দেখেন, প্রথম দিকে যেটা বলছিলাম যে দুনিয়াটা একটা খেলতামাশার জায়গা, দুনিয়া যে একটা খেলতামাশার আনন্দ উপভোগ করার জায়গা, এটা আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পক্ষান্তরে এই দুনিয়ার জগৎটা, এই পার্থিব জগৎটা একটা খেলতামাশার বস্তু ছাড়া অন্য কিছুই নয়। কুরআনুল কারিমে একাধিক আয়াত রয়েছে এরকম, মৃত্যুকে স্মরণ করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আপনাদেরকে বিশেষভাবে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই মৃত্যুকে স্মরণ করেই দুনিয়াতে আমাদের আমলে সালেহ করা উচিত, করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার দু কাঁধে হাত রাখলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ তিনি নিজেই বলছেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি নিজে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একদিন আমার কাঁধের উপরে হাত রাখলেন, রাখার পরে বললেন, হে আব্দুল্লাহ ইবনে উমর, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন আও আবিরু সাবিল ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। হে আব্দুল্লাহ ইবনে উমর, তুমি এই পৃথিবীতে এমন ভাবে জীবন অতিবাহিত করো, এই পৃথিবীতে তুমি এমন ভাবে জীবন পরিচালনা করো যেন তোমাকে দেখলেই মনে হবে তুমি একজন মুসাফির মাত্র। তোমার ভিতরে কোনো অহংকার থাকবে না, তোমার ভিতরে কোনো দাম্ভিকতা থাকবে না, তোমার ভিতরে তুমি যে একটা অত্যাচারী মানুষ এরকম কোনো কিছু ছাপ তোমার দেহের ভিতরে পাওয়া যাবে না। তোমাকে দেখলেই মনে হবে তুমি একটা মুসাফির মাত্র। সেরকম ভাবে তুমি দুনিয়াতে জীবন অতিবাহিত করো। ওয়া নাফসাকা মিন আহলিল কুবুর, এবং প্রতিটি মুহূর্ত তুমি নিজেকে কবরের বাসিন্দা হিসেবে মনে করো। এই বুঝি আমি এখনই কবরে ঢুকে গেলাম, এই বুঝি আমি এখনই কবরে ঢুকে গেলাম, আমি কবরের বাসিন্দা হয়ে যাব এখনই। এই রকম ভাবে তুমি তোমার জীবনটা
দুনিয়াতে পরিচালনা করো। সহিহুল বুখারী 6416 নম্বর হাদিস। এই ওসিয়ত, এই নসিহাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শোনার পর থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ যেখানেই যেতেন তার বন্ধুদেরকে ডাক দিতেন, তার সঙ্গী সাথীদেরকে ডাক দিয়ে বলতেন, হে আমার সঙ্গী সাথীরা, হে আমার বন্ধুরা, তোমরা ভালো করে কান খুলে শুনে রাখো। ইজা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহা ওয়া ইজা আসবাহতা ফালা তানতাযিরিল মাসাআ। তোমরা আজকে যারা সকাল পেয়েছো তারা কেউ এটা আশা করো না যে তোমরা আবার সন্ধ্যাকে ফিরে পাবে, আবার যারা সন্ধ্যা রাত্রি তোমরা পেয়েছো তারা আবার কেউ এটা আশা করো না যে আগামীকাল আবার সকালকে তোমরা ফিরে পাবে। কাজেই তোমরা আজকে যারা সকাল পেয়েছো তারা সন্ধ্যাকে মূল্যায়ন করে চলার চেষ্টা করো। তোমরা যারা হায়াত পেয়েছো তারা মউতকে, মরণকে মূল্যায়ন করার চেষ্টা করে এই দুনিয়াতে চলো। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এভাবে তার সঙ্গী সাথীদেরকে, তার বন্ধুদেরকে উপদেশ দিতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা হাসান এবং হুসাইনের বাবা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার স্বামী এবং ইসলামের 4 নম্বর কনিষ্ঠ খলিফা এবং জান্নাতের সুসংবাদপ্রাপ্ত শহীদ হওয়া সাহাবী সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তার বন্ধুদেরকে উপদেশ দিতেন। তিনি তার বন্ধুদেরকে, সঙ্গী সাথীদেরকে উপদেশ দিতে গিয়ে বলতেন, হে আমার দুনিয়ার সঙ্গী সাথীরা, হে আমার বন্ধুরা, তোমরা কান খুলে শুনে রাখো। ইত্তাহালাতিদ দুনিয়া মুদবিরাতান ওয়াত্তাহালাতিল আখিরাতু মুকবিলা। হে আমার সঙ্গী সাথীরা, এই দুনিয়ার বয়স শেষ হয়ে যাচ্ছে আর আখিরাতের বয়স শুরু হতে যাচ্ছে। এই দুনিয়া তোমাদের থেকে পিছনের দিকে চলে যাচ্ছে আর আখিরাত আমাদের দিকে, তোমাদের দিকে দ্রুত গতিতে ধাবিত হচ্ছে। ওয়ালিকুল্লি ওয়াহিদাতুন মিনহুমা বানুনা। আখিরাত এবং দুনিয়া, দুনিয়া এবং আখিরাত এই দুইয়ের রয়েছে অসংখ্য সন্তান সন্তানাদি। ফাকুনু মিন আবনাইল আখিরাতি ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। কাজেই তোমরা আখিরাতের সন্তানদের অন্তর্ভুক্ত হও, দুনিয়ার সন্তানদের অন্তর্ভুক্ত হও না। কেননা ফা ইন্নাল ইয়াউমাল আমালু ওয়ালা হিসাব। কেননা দুনিয়াতে আজকে আমলের দিন, কোনো হিসাবের দিন নয়। ওয়ালা গদান হিসাবুন ওয়ালা আমাল। আর আগামীকাল কিয়ামতের মাঠে হিসাবের দিন, কোনো আমলের দিন নয়। কত চমৎকার উপদেশ, কত চমৎকার উপদেশ। জগৎ বিখ্যাত পৃথিবীর তিনটা মানুষ, সকল নবীগণের শিরোমণি যিনি স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপদেশ দিয়েছিলেন, হে আব্দুল্লাহ ইবনে উমর, তুমি এই দুনিয়াতে এমন ভাবে জীবন অতিবাহিত করো যেন তোমাকে দেখলে মনে হবে তুমি একটা মুসাফির মাত্র, আর প্রতিনিয়ত তুমি কবরের বাসিন্দা হিসেবে নিজেকে মনে করো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সঙ্গী সাথীদেরকে উপদেশ দিতে গিয়ে বলতেন, হে আমার সঙ্গী সাথীরা, তোমরা আজকে যারা সকালকে ফিরে পেয়েছো তারা কেউ এটা আশা করো না যে আবার তোমরা জীবিত অবস্থায় সন্ধ্যাকে ফিরে পাবে। আর যারা সন্ধ্যা পেয়েছো তারা আবার কেউ এটা আশা করে চলো না যে আগামীকাল সকালকে আবার তোমরা ফিরে পাবে। নিশ্চিত এভাবে তোমরা কেউ আশা করে চলো না। আর জীবন থাকা অবস্থায় মরণকে, মৃত্যুকে মূল্যায়ন করে বেঁচে থাকার চেষ্টা করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কত চমৎকার উপদেশ তার সঙ্গী সাথীদেরকে দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বন্ধুদেরকে বলতেন, হে আমার সঙ্গী সাথীরা, হে আমার বন্ধুরা, এই দুনিয়ার হায়াত শেষ হয়ে যাচ্ছে আর আখিরাতের বয়স শুরু হতে যাচ্ছে। এই দুনিয়া তোমাদের কাছ থেকে পিছনের দিকে চলে যাচ্ছে আর আখিরাত, পরকাল, কিয়ামত তোমাদের দিকে দ্রুত গতিতে ধাবিত হচ্ছে। কাজেই তোমরা এই দুনিয়ার সন্তানদের অন্তর্ভুক্ত হও না। দুনিয়া দুনিয়া করে তোমরা মত্ত মাতাল বেখেয়াল হও না। আখিরাতের সন্তানদের অন্তর্ভুক্ত হও। দুনিয়াতে তোমরা আমল করো, কেননা দুনিয়া হলো আমলের জায়গা, হিসাবের জায়গা নয়। আর আগামীকাল কিয়ামতের দিন হিসাবের জায়গা, কোনো আমলের জায়গা নয়। আপনার আমার পরিবারের
আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দেশবাসী, লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান নর নারী, নারী পুরুষ, মুমিন নারী পুরুষ মৃত্যুবরণ করেছে, কবরে চলে গেছে। তারা যতই চেষ্টা করুক না কেন, কবরে তাদের কি অবস্থা এটা আল্লাহু আলাম, আল্লাহ পাক ভালো জানেন। তবে তারা শত চেষ্টা করলেও, লক্ষ কোটি বার ফরিয়াদ করলেও আল্লাহর জমিনে আর একটা সিজদা দিতে পারবে? বলেন, এই ক্ষমতা আর কি তাদের আছে? সুতরাং আপনি আমি বেঁচে আছি, আপনি আমি বেঁচে থাকা অবস্থায় যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত আমল করতে হবে। এই আমলের সুযোগ আছে, কেননা দুনিয়া হলো আমলের জায়গা। এখানে আল্লাহর পাঠানো ফেরেশতারা এরা কেউ আপনার কাছে খাতা কলম নিয়ে এসে হিসাবের খাতা দেখেনি, দেখতেও চায়নি, দেখবেও না। বরং এখানে আপনাকে আমল করতে হবে। আর কাল কিয়ামতের মাঠে যখন আপনি উপস্থিত হবেন, আমি যখন উপস্থিত হব, তখন আর শত চেষ্টা করলেও একটা নেকির কাজ আমরা করতে পারবো না, সেখানে আমাদের হিসাব দিতে হবে। যে হাদিসগুলো বললাম, সহিহ বুখারীর ৬৪১৬ এবং ১৭ নম্বর হাদিস, হাদিস সহিহ বুখারীতে খুললে আয়নার মতো পরিষ্কার পাবেন, কিতাব খুলবেন না তো জিন্দেগিতেও পাবেন না, বলে লাভ কি তখন? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এই দুনিয়া আল্লাহর সৃষ্টি, আসমান জমিনের মালিক আল্লাহ। কিন্তু এই দুনিয়াতে, ক্ষণস্থায়ী দুনিয়াতে বসবাসের জন্য কিছু সময়, অল্প কিছু সময় জায়গা জমির, বাড়ি গাড়ি, টাকা পয়সার মালিকানা আল্লাহ ক্ষণস্থায়ী ভাবে আপনাকে দিয়েছেন। বলেন, দিয়েছেন কিনা? অবশ্যই দিয়েছেন। কিন্তু এইটার সরাসরি মূল মালিকটা হলেন কে? আল্লাহ। তাহলে ওই আল্লাহর কথা আমাদের শুনতে হবে না, হবে না? কথা বলেন, শোনার দরকার আছে না নাই? আল্লাহর কথা শোনা মনে হয় নফল, তাই না? আল্লাহর আদেশ মানা ফরজ। বিশ্বাস করি তো আমরা সবাই? না। আল্লাহ কুরআনে হাদিসে কত জায়গাতে আমলে সলের কথা বলেছেন, আপনারা করেন না, আমরা করি না। গান বাজনা, বাদ্যযন্ত্র, ডুগি, তবলা, বিড়ি, সিগারেট, গুল, ইয়া বাবা, হেরোইন, ফেন্সিডিল, ক্যাথেটিক্স, হুইস্কি, এগুলি হালাল না হারাম? সবগুলো হারাম, না জায়েজ। আপনারা করেন না? করেন না? যিনি করেন না তাকে আল্লাহ হেফাজত করেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু অধিকাংশ মানুষই তো ওগুলো নিয়ে পড়ে থাকে। তো বলছিলাম যে এই অর্থ সম্পদ, টাকা পয়সা কার? আপনার না আল্লাহর? সেটা আল্লাহ বলে দিন। সূরা মুনাফিকুন 63 নাম্বার সূরার 10 নাম্বার আয়াত খুলে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলা আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে যে রিজিক, যে অর্থ সম্পদ, টাকা পয়সা, ধন সম্পদ তোমাদেরকে দান করেছি, তোমাদের কাছে আছে, আমি আল্লাহ তোমাদেরকে যা দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো। ইয়াতিল মাউত, তোমাদের কারো কাছে মরণ আসার পূর্বেই দান করতে হবে, দিয়ে দিতে হবে। নইলে ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিল করিব, নইলে মৃত্যু যখন তোমার কাছে পৌঁছে যাবে, মালাকুল মউত আজরাইল যখন তোমার কাছে আসবে, তখন ওই সময় আমি আল্লাহকে ডাক দিয়ে বলবা, হে আল্লাহ, আমাকে আরেকটু সময়, কিছু সময় সুযোগ দেওয়া হোক, আমাকে আরেকটু সময় অবকাশ দেওয়া হলে আমি দান করব, সদাকা করব, মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায়, সব জায়গাতে, ভালো জায়গাতে দান করব। এবং দান করে আমি তোমার সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এ দেখেন, তাহলে যে অর্থ সম্পদ, টাকা পয়সা আল্লাহ আপনাকে দিয়েছে, আছে না নাই? কারো কম আছে, কারো বেশি আছে, আছে না? সবার আছে। তাহলে এই অর্থ সম্পদের মালিক কে? দান করেছেন কে? সবাই বলেন, দান করেছেন কে? আল্লাহ। এবার এই ওখান থেকে আল্লাহ যে আপনাকে দান করেছে, সেখান থেকে আবার আল্লাহ আপনাকে দান করতে বলছে, মসজিদ, মাদ্রাসায়, এতিমখানায় দান করতে বলছে। এবার আপনি কি করবেন? দান করবেন না করবেন না? অবশ্যই করতে হবে।